গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, আর দেখতেই পেয়ে গেলে তোমরা যে দাদাভাই ঘুম থেকে উঠে ওর স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে এখন কি করছি জানো তো, দাদাভাই কাজে যেহেতু বেরিয়ে গেছে, আর ওইদিকে তোমাদেরকে তো দেখালাম প্রথমেই যে মেয়েও ঘুমাচ্ছে। যেহেতু আজকে ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছিল, ভোর বলতে সকালবেলায় বৃষ্টি হয়েছিল, ওদের ঘুমটা খুব ভালো হয়নি, তখন মেয়ে জাগনা হয়ে গেছিলো। তারপর আবার যেয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেও স্নান করে পুজো টুজো দিয়ে খেয়ে ও কাজে বেরিয়ে গেছে। আর এইদিকে এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আগের দিনের একটুখানি তরকারি ছিল, তারপর একটু পাস্তা ছিল, সেগুলোকেই গরম করছিলাম, যেটা আমি সকালে টিফিন খাবো। আর পাস্তাটা দুদিনের পাস্তা জানো তো, মানে বেশি হয়েছিল আগের দিন, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, মেয়ে খাইনি বলে। তা আজকে ভাবলাম না, দুদিনের পাস্তা বলে মেয়েকে আর দেবো না, ওইটুকু আমিই গরম করে খাই। আর এদিকে রুটিও আছে, রুটিও একটা নিয়ে নেবো, তাহলে আমার সকালে টিফিনটা হয়ে যাবে। যেই কারণে কালকে রাতের একটু তরকারি ছিল, যেহেতু ফ্রিজে ছিল, তাই আবার একটু নতুন করে গরম করে নিতে হচ্ছে। যাই হোক, গরম করে তারপর আমি টিফিনটা খেয়ে নেব। আর তোমরা তো জানোই আজকে সকালবেলা থেকেই বৃষ্টি, বেশিরভাগ জায়গায় আশা করি সকালবেলায় বৃষ্টি হয়েছে জানো তো, কম বেশি সব জায়গায়। আর যে পরিমাণ গরম পড়েছিল, একদিকে রক্ষা, না হলে মানে কী যে অসুবিধা হতো না, আরও যদি বৃষ্টি না হতো। তাও জানো তো, বৃষ্টি হতে আজকে ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর কাজ করতেও বেশ ভালোই লাগছে। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে জানো তো, কদিন ধরে আমি বাজারে যাই না, ঘরে একদম বাজার নেই, তাই ভাবলাম যে টিফিনটা খেয়ে ঘরটা মুছে তারপরে বাজারে যাব। চলো, এদিকে দেখো টিফিনটা আমি গরম করে নিয়েছি, এই যে পাস্তা, আর এখানে একটা রুটি আর একটু আলুর তরকারি নিয়ে নিয়েছি, এটা এখন আমি সকালে টিফিন করব। এইদিকে দেখো বন্ধুরা, টিফিন খেয়ে চলে আসলাম এখন গ্যাসটা মোছার জন্য। গ্যাসটা মুছে নেব, আর তারপরে ঘরটা মুছে ঘর মুছবো না, ঘরটা দেখি ঝাড় দিয়ে তারপরে যাব বাজারে। আর তোমাদেরকে তো বললামই যে আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, রোদও নেই। আর আজকে ভেবেই নিয়েছে যে এমনিও কালকে থেকেই ভাবছে যে বৃষ্টি হোক না হোক বাজার আজকে আমাকে এমনিও যেতে হবে, কারণ ঘরে কি বলো তো, একদম সবজি নেই। আজ 2-3 দিন ধরে না, মানে কিভাবে চালাচ্ছি জানি না, নিজেই নয় ছয় করে চালাচ্ছি। মানে ঘরে আলু আছে বলে অতটা চিন্তা হয় না, আলু মাছ ডিম এইসব দিয়ে দিয়ে কাটিয়ে দিচ্ছি, নিরামিষ এরম করেই চালিয়েছি। কিন্তু আজকে একদম ঘরে সবজি নেই, আমাকে সব কিছুই আনতে হবে। তাই ভাবলাম না, গ্যাসটা মুছে ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব তোমার হলো বাজারে। আর মেয়ে এদিকে কি বলো তো, আজকে যেহেতু সানডে, ঘুমোচ্ছে, এখনও ওঠেনি জানো তো, অনেকবার ডাকলাম দিয়ে বলছে উঠছি উঠছি, এখনও পর্যন্ত ও ওঠেনি। দেখি আমি কাজ করতে করতে যদি ও উঠে যায়, তারপর ওকে টিফিনটা দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব হলো তোমার বাজারে। যাই হোক, বাজার থেকে এসে যেটুকু কাজ বাকি থাকবে সেগুলোকে সেরে নেব। আর জানোই তো বৃষ্টির ওয়েদার, কখন আবার বৃষ্টি মানে নেমে যাবে তাও জানি না। এখন একটু কম আছে, কম বলতে একদমই বন্ধ আছে, কিন্তু মেঘ করে রয়েছে। আজকে জানি না সারাদিন হবে কি হবে না। যাই হোক, কিন্তু আজকে আমি বাজারে যাবই, যেটা আমার আজকে মাথায় উঠেছে সেটা তো করতেই হবে বলো। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আর আজকে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, অনেক দিন পর বাজারে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এতদিন রোদ ছিল বলে ইচ্ছা হয়নি। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে, ভোর বলবো না, সকালের দিকে বৃষ্টি হয়েছে, যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা আছে, প্লাস রোদ ওঠেনি, যেই কারণে তোমার হলো আজকে ভাবলাম না, বাজার আজকে যেতেই হবে যেইভাবেই হোক। আর এইদিকে দেখো আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ওই ঘরে মানে বৃষ্টি পড়ছিল বলে জল যদি পড়ে তাই দাদাভাই প্লাস্টিক পেতেছে, এই ঘরে এসে এই যে এতক্ষণ ধরে ঘুমিয়েই চললো, দেখতেই পাচ্ছ সমানে ঘুমাচ্ছে। এখন উঠেছে, ওঠো, উঠে তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে খেয়ে নাও, আমি বাজার থেকে আসি। হ্যাঁ চলো, টাটা, চলো সঙ্গে থাকো বন্ধুরা।
দেখো বন্ধুরা, বাজার করে চলে আসলাম, আর বাজার থেকে অনেক কিছু আজকে বাজার এনেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি বাজার এনেছি। এইদিকে দেখো টমেটো এনেছি, টমেটো 1 কেজি নিয়ে আসলাম, কেন টমেটোটা খুব ফ্রেশ পেয়েছি। উচ্ছে, কুমড়ো, ঢেঁড়স আর একটা গোটা লাউ। লাউটা দেখো, লাউটা দেখে আমার ভীষণ পছন্দ হলো। বড় বড় লাউ ছিল, কিন্তু আমি ছোটোই দেখে নিয়ে আসলাম একটা, আর সুবিধায়ও পেয়েছি। আর এনেছি পুঁই শাক, আলু, আর এই দেখো ব্যাগে রয়েছে হলো পেঁয়াজ। এই হলো আজকে বাজার করেছি। যাই হোক, তোমার আজকে জানো তো রবিবার বলে অনেকটা জিনিসের দামও বেশি, তাও যতটুকু পারলাম নিয়ে আসলাম। এখন 2-3 দিন হবে। দেখো এখন চলে আসলাম মেয়ের জন্য একটু টিফিন করতে। একটা রুটি রয়েছে, ওই রুটিটা ডিম দিয়ে ভেজে দিলে ও টিফিন করে নেবে। দেখো বন্ধুরা, চলে আসলাম দুপুরের খাবার খেতে, আর এখন দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। এই যে হাঁড়িতে আছে ভাত, আর এখানে তো রয়েছে মাছের ঝোল, আর আছে সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আসছি। এদিকে দেখো বন্ধুরা, মেয়ে আর আমি দুজনাই বসে পড়েছি খেতে। আর জানো তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খাবো, কিন্তু মানে হয়ে উঠছিল না, যেহেতু আজকে ফ্রিজে সবজি নেই সেই রকম। আর এই সজনে ডাঁটাগুলো তো জানোই তোমরা, এর আগের দিন বলেছি আমার বান্ধবী দিয়েছিল, অনেকটাই সজনে ডাঁটা দিয়েছে, কিন্তু 2-3 দিন খেয়েছি। দুটো দুটো করে খাই, কারণ সজনে ডাঁটা না আমার মেয়ে খেতে চায় না আমার বর, যেহেতু আমাকেই এগুলোকে খেতে হয়, সেই জন্য 2-3টে করে দিয়ে দিয়ে রান্না করি, কারণ বেশি দিলে ওরা খাবে না, আমাকেই খেতে হবে, তাই রেখে রেখে খাচ্ছি। আর সজনে ডাঁটাগুলো সত্যি কথা ফ্রিজে প্যাকেট করে রেখেছে, সুন্দর রয়েছে এখনও পর্যন্ত। আর আমার মেয়ে আর আমি এই যে খেতে বসে গেছি। আর যেহেতু আজকে চচ্চড়ি করেছি সর্ষে বাটা পোস্ত, তারপর একটু তিল দিয়ে, বেশ খেতে ভালোও হচ্ছে। জানো তো অনেক দিন পরে কোনো কিছু খেলে সেই জিনিসটা সত্যিই খেতে ভালো লাগে। আর যেহেতু সর্ষে বাটা এইসব জানো তো আমার মায়ের হাতে খুব ভালো খেতাম, ছোটোবেলায় কত কিছু খেতাম যেগুলো এখানে এসে এখন বিয়ের পরে আমার আর খাওয়া হয় না। কারণ কি, আমাদের ঘরে মানে এইসব খাবারগুলো ওরা খেতেই চায় না, সত্যি কথা বলতে, কেন ওরা খেয়ে অভ্যস্ত নয় এগুলো। আর আমরা তো ছোটোবেলা থেকে মা কত সুন্দর ভালো মন্দ রান্না করে দিত, কত কিছু খেতাম, কত রকম বাটা খেতাম, শাক সবজি খেতাম, কিন্তু আমাদের এই শ্বশুরবাড়িতে এরা আবার একদমই শাক সবজি কম খায়, যেই কারণে সমস্যা হয়। চলো খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সেজে গুজে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রিলস বানাচ্ছিলাম। তারপরে কি হলো জানো তো, তারপরে ফোনের চার্জটা বন্ধ হয়ে গেছিলো, যেই কারণে আর ভিডিও বানানো হয়নি। তারপর এসে একটুখানি শুয়ে গড়াচ্ছিলাম, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এখন আর তো ঘুমানো যাবে না বলো, সন্ধ্যা হয়ে এসছে প্রায়। আর আজকে জামা কাপড় বাইরে কিছুই মেলিনি, কারণ যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে, এরকমই আজকে সকাল থেকে চলেছে। মানে সকালে যেটুখানি বৃষ্টি হওয়ার, তারপর থেকে তো এরকমই চলে গেছে, দিনটা চললো। এখনও ওয়েদার ভালো আছে, এখনও পর্যন্ত আর বৃষ্টির কোনো কিছু হয়নি। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে এসছে। আর তোমাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিও দেখছো বেশি বেশি করে ভালোবাসা দিও, কমেন্ট করো। আর যারা রিলস ভিডিও দেখছো না, একবার যে রিলস ভিডিওগুলো দেখো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। যাই হোক, আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।